আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি, আমাদের ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমস্ত মা বোনদেরকে এই মসজিদে হাজির হওয়া পেয়েছি, মসজিদে দুলায়, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, গত কয়েক জুমার আগে এই মা বোনদের সাথে আমার সহোদর হুজুর যে কবরে শায়িত আছেন, রব্বুল আলামিন তুমি আমার হুজুর কবরখানাকে জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা সাজিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তার কবরখানাকে জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা এমনভাবে সাজিয়ে দাও যাতে কোনো পোকামাকড় বিচ্ছু তাকে দংশন করতে না পারে। ইয়া রাব্বুল আলামিন, তুমি তার কবরের তোমার শান্তি, তোমার রহমত, তোমার বারাকাত, তোমার দয়া এবং তোমার বিশেষ করুণা বর্ষণ করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, तमाम দুনিয়ার সকল মুসলিম মুমিন মুমিনা যারা কবরের বাসিন্দা, সবার কবরগুলোতে তোমার রহমত, তোমার বারাকাত, তোমার দয়া, তোমার করুণা, তোমার মাগফিরাত এবং তোমার শান্তি বর্ষণ করো, আর তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে বাসিন্দা কবুল মঞ্জুর করো। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের জমিনের উপরে স্পেশাল বারাকাত বর্ষণ করো। ইয়া রাব্বুল আলামিন, বারবার ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে, এটা বড় রকম একটা ভয়ানক গজবের দিকে যেন চলে না যায়, সেই সুযোগ তুমি বাংলাদেশের মুসলিমদের উপর দান করো। ইয়া রাব্বুল আলামিন, যে ভুলের কারণে, যে পাপের কারণে, যে অন্যায়ের কারণে বাংলাদেশের জমির উপরে বারবার ভূমিকম্প হচ্ছে, এই অন্যায়কে, এই অপরাধকে যেন বাংলাদেশের জমি থেকে পরিপূর্ণভাবে উচ্ছেদ করা সম্ভব হয়, সেরকম সুযোগ তুমি দান করো, সেরকম শাসক তুমি দান করো, যিনি পবিত্র কোরআনকে নিয়ে আইন প্রণয়ন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা হবে, এমন সুযোগ তুমি বাংলাদেশের জমির উপর দান করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার পিতাকে জীবিত রেখেছো, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আমার পিতাকে যতদিন তুমি দুনিয়ার জমিনে হায়াত দিয়েছো, সুস্থ অবস্থায় জীবিত রাখো। ইয়া রাব্বুল আলামিন, যখন কবরের জীবনে নিয়ে যাবা, শান্তিতে নিয়ে যাবা, কবরখানা জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা ভরে দিবে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা এখানে বুঝতে হয়েছি, যখন আমাদের মৃত্যুর সময় হাজির হবে, ইয়া রাব্বুল আলামিন, সম্মানের মৃত্যু দিও আমাদেরকে। ইয়া রাব্বুল আলামিন, আমরা প্রত্যেকে যখন কবরের জীবনে চলে যাব, আমাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা সাজিয়ে দিও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের কবরগুলোতে তুমি তোমার রহমত, তোমার বারাকাত, তোমার দয়া, তোমার করুণা এবং তোমার শান্তি দিয়ে ভরে দিও। ইয়া রাব্বুল আলামিন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমরা পবিত্র কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হতে পারি, সেই সুযোগ আমাদেরকে দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।